পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 52। তুই আমার বাচ্চার খনি কুহ, আমার এক জীবনে আমি তোকে কখনোই মাফ করব না। কাব্য কুহর দুহাত ধরে দেয়ালের সঙ্গে চেপে রেখেছে। কুহ অবিরাম মাথাটা নিচু করে কাঁদছে। আজ কাব্যের চোখেও জল, হৃদয় আহত ক্ষত বিক্ষত। কাব্য এক হাতে নিজের চোখের জল মুছে ফেলল। কুহ থামে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। পাগলের বেশে কাব্যের গলা জড়িয়ে ধরে আবার মাপ চাইতে গেল। কাব্য দিল না ধরতে, দ্রুত ওকে ছেড়ে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল ঘরটা থেকে। পাগল অস্থির কুহু মাটিতে পড়ে যায়, মাটির খামচে চিৎকার করে রাখে, কাব্য, কাব্য ভাই। টিং 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 অ্যালার্মের শব্দে কুহুর কানে বাজতেই কুহু আচমকা চোখ খুলে তাকালো। কাঁপতে কাঁপতে ধীরে ধীরে চোখ খুলে বুঝতে চাইল ও এই মুহূর্তে আছে কই। আশপাশ দেখে অনেকক্ষণ পর বুঝতে পারলো ও কাব্যের রুমেই আছে। কাব্যর বিছানাতেই ঘুমাচ্ছে। এতক্ষণ যা দেখেছিল সব স্বপ্ন ছিল। খুব পাগলের বেশি ধীরে উঠে বসলো বিছানাতে। মাথার চুল বড্ড এলোমেলো, একটা ক্লিপ দিয়ে পুরোটা চুল আটকালো আনাড়ি হাতে। হঠাৎ বালিশের দিকে চোখ গেলে দেখে বালিশটার একাংশ বেশ ভেজা। ঘুমের মধ্যেও কাঁদছিল না কেউ, কি জানি। কু আশেপাশে তাকালো। রাত এখন, কাব্য ভাই কি বাসায় নেই? রুমেও তো নেই। চোখ কুচকে খুঁজতে খুঁজতে উঠে দাঁড়ালো। একের পর এক পুরো রুম খোঁজার পর হঠাৎ বারান্দায় এসে দেখতে পেল কাব্য উল্টো ফিরে দোলনায় বসে আছে। কুহুর জানে যেন পানি এলো এতক্ষণে। অস্থির শ্বাস ফেলে মাথাটা কাত করে হালকা হেসে দৌড়ে এগিয়ে গিয়ে সোজা কাব্যকে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ওর ঘাড়ের এক পাশে মাথাটা রাখলো। আচমকা কাব্য কাউকে এতটা পাশে কাছে দেখে সম্ভবত অবাক হয়েছে। ঘাড়টা পাশ ফিরিয়ে দেখে ওর পাগলাটে বউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে চোখ বুঝে ভারী মাথাটা হেলিয়ে দিয়েছে। কুহুকে দেখে কাব্য সাথে সাথে হাতের আলট্রাসাউন্ড রিপোর্ট লুকিয়ে ফেলতে ফেলতে গলা পরিষ্কার করে বলল, তুই ঘুম শেষ? কুহু চোখ বুঝে মাথা এলিয়েছিল কাব্যের ঘাড়ের উপর। হঠাৎ কেন যেন সন্দেহ লাগলো কাব্যের কণ্ঠ শুনে। ও ছেড়ে দিল কাব্যকে সাথে সাথে। তারপর সোজা ওর সামনে এসে দাঁড়িয়ে কাব্যকে দেখে বলল, আপনার গলা কাঁপছে কেন? কাব্য থামে, চোরের মতো মুখ লুকিয়ে জবাব ছুড়ল, কই কাঁপছে না। কুহু এগিয়ে এলো, ভ্রু কুচকে বাজ পাখির মতো কাব্যের ঠিক সামনে এসে দাঁড়িয়ে চোখের ভেতরটা অবধি দেখার চেষ্টা করলো। পরপর হঠাৎ থমকালো, আশ্চর্য হয়ে বলল, আপনার চোখে পানি কেন? কাব্য সাথে সাথেই চোখ মুছে উঠে দাঁড়িয়ে গেল। কুহুর থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে স্যান্ডেল পায়ে পড়তে পড়তে বলল, না, চোখে কিছু পড়েছে তাই। ঘুমাবি চল। কাব্য এভাবে চোরের মতো চলে যাচ্ছে। কুহুর সাথে সাথে আটকালো কাব্যকে হাত ধরে, পেছন থেকে আটকে ধরে শীতল কণ্ঠে বলে বসলো, কাঁদছিলেন কেন কাব্য ভাই? আমাকে বলা যায় না? কাব্য থামলো। কুহুর এমন শীতল স্বরের প্রশ্নে অন্যদিকে চোখ ফিরিয়ে ঢোক গিলে বলল, পুরুষরা কাঁদে না। কুহু মৃদু হাসলো এই যাত্রায়। মলিন হেসে কাব্যকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে মুখ ঘষে আস্তে করে বলল, পুরুষরা কাঁদে না বুঝলাম, স্বামীরাও কি কাঁদে না? বা প্রেমিকরা কাঁদে না? কাব্য বহু কষ্টে নিজের সামলে কুহুর নিজের থেকে ছাড়িয়ে জবাবে বলল, ঘুমাবি চল। কাব্য ওকে টেনে ধরতে নিলেই কুহু কাব্যের দুহাত ধরে আটকে দিল। কাব্য কুহুর চোখের দিকে তাকালো, দুজনের চোখেই চোখ মিলল। কুহু কাব্যকে টেনে এনে দোলনায় আবার বসালো। কাব্য দোলনায় বসে কুহুর মুখের দিকে তাকিয়ে আছে। কুহু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বসে থাকা কাব্যের সমান লম্বায়। কাব্য মাথা তুলে ওর মুখের দিকে চেয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। কুহু যেভাবে তাকিয়ে আছে কাব্য বেশক্ষণ নিজেকে সামলাতে পারবে না আজ। কাব্য চোরের মতো মুখ লুকাচ্ছে। কুহু দিল না এবার আর। আলগোছে কাব্যের মুখটা দুহাতে তুলে নিজের চোখের সামনে ধরল। কাব্য তাকাচ্ছে না একবারও, অন্যদিকে চোখ ফিরিয়ে আছে। ওর চোখ দুটো খুব কষ্টে কান্না আটকে রেখেছে। কুহু ডাকে ভীষণ নরম কণ্ঠে, আদর ঢেলে, তাকান, তাকান আমার দিকে। কাব্য তাকাচ্ছে না। ঢোক গিলে মুখটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কুহুর থেকে। কুহু ছাড়ল না। কাব্যের কপালে চুমু খেয়ে আবার ওর মুখের দিকে তাকিয়ে ভীষণ আদর কণ্ঠে বলল, কষ্ট পাচ্ছেন? বললে কি হয় আমাকে? পুরুষত্ব চলে যায়? হ্যাঁ, আমার কাছে কান্না লুকিয়ে কিসের পুরুষত্ব প্রুফ করবেন আপনি? কাব্য তাকালো এবার কুহুর দিকে। ওর চোখ তখনও টলমলে। কুহু দুহাতে কাব্যের চোখ মুছে দিয়ে আবার মুখটা ধরে বাচ্চাদের মতো বলল, আমাকে বলুন কি কষ্ট, অভিযোগ করুন প্লিজ, আমার নামেই হোক, তাও করুন, আমি বলছি করুন। কাব্য চুপচাপ অনেকক্ষণ তাকিয়ে থাকলো কুহুর চোখের দিকে। কুহুর চোখে অনেকটা আশকারা,
লাই দিচ্ছে কাব্যকে। কাব্য ওর চোখের ভেতরটা দেখে অনেকক্ষণ পর পর গলা কেঁপে বলল, কোনো অভিযোগ নেই আমার তোর ওপর। তাহলে কার ওপর বলুন না। কেউ বাচ্চাদের মতো কাব্যের মুখটা দুহাতে তুলে ধরে জানতে চাইল। কাব্য মলিন হাসল, আঙুল দিয়ে কপালে দাগ কেটে বলল, এই 4 আঙুলের কপালের উপর, ভাগ্যের উপর। কেউ শুনল। মলিন হেসে কাব্যের চোখের দিকে তাকিয়ে রইল, পরপর কপালে ঝুঁকে এসে চুমো খেলো। কাব্য সাথে সাথে চোখটা আরামে বুঝে নিল। কেউ সরে এসে বলল, কতটা কষ্ট লুকিয়ে রেখেছেন এই বুকে, বলা যাবে আমাকে? কাব্য সির্ফ তাকিয়ে থাকলো। কথা বলার শক্তি হারিয়েছে ও। গলায় এত মাসের সমস্ত কষ্ট দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে বারবার, অথচ কাব্য দিচ্ছে না সেটা। কাব্য মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই কু আবার চেপে ধরে বাচ্চাদের মতো বলল, বলুন না প্লিজ, কেন লুকাচ্ছেন? কি লাভ লুকিয়ে? আমি বলছি বলুন। কাব্য কুহুর মুখের দিকে তাকিয়ে রইল। কুহুর চোখে হঠাৎ জল টলমল করে ওঠে। কাব্যর টলমলে নেশালো চোখের দিকে চেয়ে কি যেন হয়ে গেল। মলিন কণ্ঠে জবাব দিল, তোর কি এখন বিশ্বাস হয় আমি কাব্য তোকে ভালোবাসি? হ্যাঁ। কুহু চুপচাপ কাব্যের দিকে তাকিয়ে রইল, পরপর এক বাক্যে জবাব দিল, হ্যাঁ বিশ্বাস হয়। কাব্য হাসল, মলিন হেসে অসহায় কণ্ঠে জবাব দিল, জানিস আমি তোর দেওয়া সমস্ত আঘাত মেনে নিয়েছিলাম। তোর এত ঘেন্না অবধি তোর প্রতি আমার ভালোবাসা এক ফোঁটাও নড়চড় করতে পারিনি। কিন্তু খুব আশকারা দিল, জানতে চাইল কিন্তু। কাব্যের গলা কেঁপে ওঠে থরথরিয়ে। তুই ওই দিন রাতে আমার ছোঁয়া, আমার ভালোবাসাকে যে নোংরা বললি, আমার এখনো না ওটা মনে হলে কেমন অস্থির লাগে। আমি ওই দিন তোকে ছুঁয়েছিলাম কুহু, কতটা আবেগ আমি তুই দুজনে ওই রাতে দেখিয়েছি তুই জানলি না। অমন একটা রাতের পর। কাব্য হাঁ করে শ্বাস নিল, চোখের পানি ওর টলমলে ওঠে। কাব্য দিল না তা গড়িয়ে পড়তে। কাব্যের মুখটা আরো ভালো করে দুহাতে ধরে। তারপর কাব্য থামলো, পরপর ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তোকে যতটা না ভালোবেসেছি, ওই একটা রাতের পর আমি নিজেকে তার থেকে বেশি ঘেন্না করতে শুরু করেছিলাম। বারবার মনে হচ্ছিল আমি নিজেকে আজ কোথায় দাঁড় করিয়ে রেখেছি তোর সামনে। কাব্য থামে, কুহুর থেকে চোখ ফিরিয়ে নামিয়ে নিল। তাকাবার সাহস নেই ওর ওই 2 চোখে। কুহু চুপচাপ তাকিয়ে থাকলো কাব্যের রক্তিম পুরুষালী মুখটার দিকে। একটা মানুষের মুখে এতটা মায়া কিভাবে সম্ভব? কুহু আবেশিত হলো, পরপর এগিয়ে আসলো, আস্তে করে কাব্যের ঠোঁটে নিজে থেকে চুমু খেলো একটা। কাব্য চোখ বুজে ফেলে, চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়। এতক্ষণে আলগোছে এই ঠোঁট চুমো, এটা কামনা নয়, ছিলই না। অনেকক্ষণ পর কুহু সরে এলো। কাব্যের পুরুষালী খসখসে মুখটা দুহাতে ধরে ভীষণ আবেশ করে বলল, আমি সরি। কাব্য ঢোক গিলে একটা। কুহু তারপর কাব্যের গালে আবার চুমো খেলো, পরপর বলল, আপনাকে অবিশ্বাস করার জন্য সরি। কাব্যের বুকটা ধকপক করে ওঠে। কুহু তারপর আবার কাব্যের কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনাকে ভালোবেসেও সব ভুলে যাওয়ার জন্য সরি। কাব্য থমকায়, আবেশে কুহুকে দুহাতে ধরে ফেলে খামছে। কুহু কাব্যের কপালের এলোমেলো চুল সরিয়ে সেখানেও চুমো খেলো, ঠোঁট দাবিয়ে চুমো খেয়ে বলল, এই 4 আঙুলের কপালে আমার 1000 চুমো পড়ুক কাব্য ভাই। আমি কুহু আপনার কপালের সুখ হই আজ থেকে, প্রমিস। আর কখনো মনে করতে দিব না যে আপনার এই 4 আঙুলের কপালে সুখ নেই, কখনো না। কাব্য চোখ বুজে কুহুকে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে মুখ গুজে ফেলে। কুহুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ও কাব্যকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলে, ওই রাতে আমি সজ্ঞানে ছিলাম না কাব্য ভাই, আজ তো আছি। কাব্য বুঝে কুহু কিসের ইঙ্গিত দিচ্ছে। কাব্য মলিন হাসে, কুহুকে ছেড়ে দিয়ে মুখ লুকিয়ে বলল, তোর শরীর সুস্থ না, ঘুমানো উচিত। কুহু থামে, কাব্যের হাতটা ধরে ফেলে, কম্পিত কণ্ঠে বলে, আপনাকে না পেলে আমার মনে হবে আমি কুহু পুরোটাই খালি, অসম্পূর্ণ। 1 বছর কাব্য ভাই, 1 বছরের দূরত্ব আমি মেটাতে চাই। কাব্য তাকিয়ে থাকলো, বুঝতে পারে কুহু কি বোঝাতে চাইল। কুহু থামলো, পরপর কাব্যের হাতটা ধরে জানতে চাইল, একটা কথা জিজ্ঞেস করি? কাব্য থামে, কি? কুহু কাব্যের হাতটা ধরলো দুহাতে, পরপর ওর চোখের দিকে চেয়ে টলমলে চোখে জানতে চেয়ে বলল, আপনার একবারও মনে হয়েছে আমাদের বাচ্চার খুনি আমি? সত্যি বলবেন কিন্তু। কাব্য আশ্চর্য হয়ে চেয়ে থাকে, পরপর কুহুকে টেনে এনে নিজের বুকে ফেলে ওর চুল দুহাতে গুছিয়ে দিতে দিতে বলে, একবারও না, নট ইভেন এ সিঙ্গেল টাইম। কুহু অমনি যেন শান্ত হয়ে গেল এটা শুনে।
কাব্যের বুকের সাথে মিশে চোখ বুজে ফেলে আনন্দে, স্বস্তিতে। কাব্য বলে যায়, আমি যে কুহুকে চিনি, আমি জানি ও মা হিসেবে চূড়ান্ত ভালো। সে আমাকে ঘেন্না করলেও আমার বাচ্চাকে কিছু করবে না। কুহু চূড়ান্ত অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য দুহাতে কুহুর চুল গুছিয়ে দিয়ে বলল, সিয়ামের একটা মেসেজ এসেছিল আমার কাছে। কুহু আঁতকে ওঠে। কি মেসেজ? কাব্যর ফোনটা এনে কুহুকে দেখালো। কুহু দেখে ওখানে সিয়ামের সাথে কুহুর সেদিনের হসপিটালের ছবি, এডিট করা, অনেকটাই ক্লোজ দেখাচ্ছে দুজনকে। সাথে নিচে লেখা, মরা বাচ্চার জন্য শুভকামনা। কুহু সাথে সাথে ভয়ার্ত চোখে কাব্যের দিকে তাকালো। আমি বিশ্বাস করুন, আমি ওই দিন সিয়াম আমার কাছে এসেছিল, বলেছে উর্মি প্রেগনেন্ট, আপনি আপনার বাচ্চা। আমি সব বিশ্বাস করলেও এটা বিশ্বাস করতে পারিনি কেন যেন। আমি চলে এসেছিলাম ওখান থেকে। ও আমার কান ভাঙানোর চেষ্টা করেছে, পারেনি। আপনি বিশ্বাস না হলে শাইলেনকে জিজ্ঞেস করতে পারেন, ও ছিল আমার সাথে। কাব্য কুহুকে অস্থির হতে দেখে ফোনটা ফেলে এগিয়ে এসে ওর মুখটা দুহাতে ধরে বলে, হুশ, শান্ত হ। হ্যাঁ, আমি কিছু বিশ্বাস করিনি এসবের। কাব্য দুহাতে কুহুকে ধরে এবার নিজের বুকের সাথে মেশায়। কুহু ভীষণ অস্থির। কাব্যের টি শার্ট খামছে ধরে বলল, না সত্যি বলুন প্লিজ, আমি এক্সপ্লেইন করব। কাব্য এক সময় কুহুর মাথায় চুমু খেয়ে মলিন কণ্ঠে বলে, যে জিনিসটার কারণে আমি নিজেই ভুক্তভোগী, সেটাতে আমি তোকে কি ভোগাবো কুহু? কুহু বোঝে না কাব্যের কথার অর্থ। বুক থেকে মাথা তুলে কাব্যের মুখের দিকে তাকালো। হুঁ। কাব্য বড্ড নরম কণ্ঠে জবাব দিল, আমি সিয়ামের কথা বিশ্বাস করিনি। বাইরের মানুষের থেকে বড় আমার নিজের বিশ্বাস। আর আমি তোকে এক জীবনে কোনোদিনও অবিশ্বাস করিনি, এক সেকেন্ডের জন্যও না। কুহু ফ্যাল করে কাব্যের মুখের দিকে তাকিয়ে থাকলো। চোখের সামনে পর্দার ন্যায় ভাসতে লাগে গত 1 বছরে কাব্যকে কতটা অবিশ্বাস করেছে, কিভাবে অবিশ্বাসের কারণে অপমান করেছে, ভেঙেছে এই পুরুষকে আগাগোড়াই। কুহু অপরাধ বোধে মাথাটা ছিঁড়ে যেতে লাগলো। বুকটা যেন কেউ ভারী পাথর চেপেছে। কাব্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। কাব্য বুঝে না এই কান্নার কারণ। ওদিকে কুহু পাগলের মতো কাব্যের চোখে মুখে চুমু খেয়ে কাব্যর ঘাড়ে মুখ গুজে কেঁদে ফেলে ডুকরে। কাব্য বুঝে না ও কেন কাঁদছে। কাব্য দুহাতে নিজের সাথে আগলে নিল, কেন যেন কুহুকে কাঁদতে দিল ওর বুকের উপরেই। কুহু কাঁদতে কাঁদতে কাব্যের ঘাড়েই মুখ গুজে ফোপাচ্ছে এখনো। কাব্য ওর চুল গুছিয়ে দিয়ে বলল, কান্না শেষ? না আরও কাঁদবি? কুহু কাব্যের শার্ট 5 আঙুলের মুঠোতে মুচড়ে ধরে। আপনি এত ভালো কেন কাব্য ভাই? এত কিছুর পরেও এতটা ভালোবাসেন কেন? আমি যোগ্য না আপনার ভালোবাসা পাবার, পুরোই ইউজলেস আমি। কাব্য মৃদু হাসে। জবাবটাও দিল ভীষণ আস্তে, ফিসফিস করে, ইউ ফিল ফাস্ট বাট আই ফিল হার্ডার। কুহু কাব্যের ঘাড় থেকে মাথা তুলে ওর মুখের দিকে ফ্যাল চোখে তাকিয়ে থাকলো। কাব্যের ঠোঁটে হালকা একটা হাসি। কুহু পরপর ওর হাসি দেখে হেসে ওঠে। কাব্যের গলাতে আবার মুখ গুজে আরাম করে শ্বাস নিল। কাব্য হাসলো পাল্টা। বহুদিন পর নিজেদের মান অভিমান কেটেছে এই দম্পতির। দুজনের মনেই এখন শুধু প্রশান্তি আর সুখ। কাব্যর বোধ হলো কুহু বোধহয় আজ ঘরেই যাবে না। কোলে চেপে ঘাড়ে মুখ গুজে আছে সেই কখন থেকে। আর একটু পরপর কাব্যের গালে মুখে চুমু খাচ্ছে। কুহুর এমন পাগলামি দেখে কাব্য হাসলো কেন যেন। রাত হচ্ছে, তাই ওকে ওভাবেই সোজা পাজাকোলে তুলে নিতেই কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে ভীষণ রকম আকৃষ্ট হয়ে কাব্যের মুখের দিকে অপলক তাকিয়ে রইল শুধু। কাব্য চুপচাপ কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে ওর চুল গুছিয়ে বলল, ঘুমা। কুহু কাব্যের গলা তখনও ছাড়েনি, বলল, আপনি ঘুমাবেন না? কাব্য নরম কণ্ঠে ওর কপালে চুমু খেয়ে জবাব দিল, কাজ আছে আমার, করে আসি। ভীষণ আদরে কণ্ঠে যেন অনুমতিটা চাইল। কুহু হাসলো। কাব্যকে টেনে এনে ঠোঁট উল্টে বলল, কি কাজ? পড়াশোনা তো শেষ আপনার। কাব্য কুহুকে ওভাবে টেনে আনাতে ওর উপরে শুয়ে গেল এবার। জবাব দিল রয়ে শুয়ে, ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হয়েছি। ফুটবলার হবেন আপনি? কুহু অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে জানতে চাইল। কাব্য হাসলো, মাথা নাড়ল। কুহু আবার অবাক কণ্ঠে বলল, আর আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি? কাব্য ঠান্ডা স্বরে জবাব দিল, ওটা থাকবে অল্টারনেটিভ হিসেবে, আপাতত ফুটবলার হই। কুহুর প্রশ্নের ঝুলি শেষ হয়নি এখনো। আবারও বলে, আপনি কি সেলিব্রিটি হতে পারবেন তাহলে? কাব্য জবাব দিল, ভালো খেললে তো হব। কুহু আবার জানতে চেয়ে বলল, তার মানে আমি সেলিব্রিটির বউ হব? সবাই আমাকে দেখে বলবে, ওইটা ফুটবলার কাব্যের বউ? কাব্য হেসে ফেলল অমন প্রশ্নে। কুহুর কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
কি বাচ্চামো প্রশ্ন। আর হ্যাঁ, বলতে পারে যদি সেলিব্রিটি হই। কুহু খুশি হয়ে গেল একদম। কুহু কাব্যের গলাটা জড়িয়ে ধরে আরও ভালো করে বলল, আচ্ছা তখন এসব মহব্বত থাকবে। এভাবে আমার এই সাধারণ ঘরের স্বামী কাব্যের মতো সেলিব্রিটি কাব্যের ভালোবাসা একই থাকবে তো? কাব্য ভ্রু বাঁকায়। তোর কি মনে হয়? কুহু হাসে। কাব্যের গালে চুমু খেয়ে বলল, থাকবে, আমি জানি। কাব্য হেসে ফেলল। কুহুর কপালে গালে চুমু খেয়ে টিচ করে বলল, আজ অনেক চুমু খেয়েছিস সারাদিনে। গুনে রাখছি কিন্তু। শরীর সুস্থ হলে সবকিছু সুদে আসলে ফেরত নেব। কুহু লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নিল। পরপর কাব্যকে লজ্জার মাথা খেয়ে আস্তে করে বলল, আমি কিন্তু সুস্থ আছি, চাইলে এখনই ফেরত নিতে পারেন। কাব্য শুনে অবাক হয়ে বলল, ব্লিডিং শেষ? কুহু লজ্জায় মাথা নাড়ে। এত দ্রুত 2-3 উইকস থাকে না। কাব্য অবশ্য এসব ব্যাপারে জানে না, গুগল ঘেটে দেখেছে এসব। কুহু জবাব দিল, আমাদের বাচ্চার সবে 2 মাসের ভ্রূণ ছিল, তাই এত কম টাইম ব্লিডিং ছিল। বাচ্চার কথা আসা মাত্রই কাব্যের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। ও কুহুর কপালে চুমু খেয়ে স্রেফ বলল, কাজটা শেষ করে আসি। হুঁ বলে কুহুর হাতটা গলা থেকে ছাড়িয়ে উঠে গেল ওর উপর থেকে। তারপর ল্যাপটপ নিয়ে বসলো সোফাতে। কুহু বিছানায় শুয়ে শুয়ে বালিশে হাত ঠেকিয়ে গালে হাত ঠেসে বেহায়ার মতো কাব্যকেই দেখতে থাকে। তারপর ডাকে, এই শুনুন না, কত সময় লাগবে? কাব্য ভীষণ মনোযোগে কাজ করতে করতে জবাব দিল, ঘন্টা 2 কুহু মুখটা গোমরা করে ফেলল শুনে। ঘন্টা 2? অনেক সময়। কুহু এত করে বলল, বুঝে না নাকি এই বদমাস লোক? সব মুখে বলবে না করেও সোজাসুজি বলার পরেও ভাবটা নিচ্ছে কেনই বা? কুহুর রাগ হলো এবার ভীষণ। ও মেয়ে হয়ে এত দূর এগোলো, সে ছেলে হয়ে পারছে না। কুহু ঠোঁট কামড়ে ওভাবেই রাগী মুখে কাব্যের দিকে তাকিয়ে থাকলো। তারপর কি মনে হলো, হুট করে উঠে গেল শোয়া থেকে। কাব্য ওকে উঠতে দেখে বলল, কই যাচ্ছিস? কুহু কাব্যকে লুকিয়ে সবে একটা শাড়ি হাতে নিয়েছে। জবাব দিল, বাথরুমে। কাব্যে নিজের মতো আবার কাজে লেগে গেছে। কুহু চুপচাপ চোরের মতো শাড়ি আর কিছু মেকআপ আইটেম নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে চেঞ্জিং এরিয়া থাকায় সুবিধা হয়েছে। আধা ঘন্টা পর কুহু বাথরুম থেকে বেরিয়ে এলো। আবেদনময়ী রূপে নিজেকে রানীর মতো করে সাজিয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে চূড়ান্ত আবেদনীময়ী কণ্ঠে ডাকলো, এই যে তাকান এদিকে। কাব্য কাজ করছিল, কাজে ব্যস্ত ছিল। ওভাবেই ভীষণ অবহেলায় তাকালো জোরপূর্বক বাথরুমের দিকে। সাথে সাথে স্থির হয়ে এলো ওর চোখ। তাজ্জব হয়ে ফ্যাল চোখে তাকিয়ে রইল ওই দিকটায়। কুহু বাথরুমের দরজার সামনে দেয়ালটায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। কালো একরাঙা সিল্কের শাড়ি স্লিভলেস ব্লাউজের সাথে পরেছে। আকর্ষণীয় নগ্ন হাত সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। কোমরের দিকে শাড়ির আঁচল গুজে রাখা, যার দরুন সম্পূর্ণ নগ্ন উন্মুক্ত কোমরের দিকটা কাব্যের চোখের সামনে জলজল করছে। মুখে হালকা সাজ, ঠোঁটে রেড লিপস্টিক। চোখ চিকচিক করে কাব্যকেই যেন ইশারা করে ডাকছে। কাব্য শুকনো ঢোক গিল একটা। কুহু দেয়ালে হেলান দিয়ে কাব্যকে চোখ টিপতেই কাব্য কেসে উঠে ল্যাপটপ রাখতে রাখতে বলল, এসব কি পড়েছিস? কুহু শয়তানি হাসে। এগিয়ে আসলো আস্তে করে, ধীর পায়ে ঠিক কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য মাথা তুলে অসহায় পুরুষের মতো তাকিয়ে রইল। স্ত্রীর এমন রূপ বেচারা নিতেও পারছে না, আত্মা অব্দি শুকিয়ে যাচ্ছে। কুহু কোমর বেঁকিয়ে সোফায় বসা কাব্যের দিকে ঝুঁকে আসতেই কাব্য পিছিয়ে গিয়ে সোফার সাথে মিশে গিয়ে ফ্যাল চোখে তাকালো কুহুর দিকে। কুহু কাব্যের কপালের এলোমেলো চুল সরিয়ে দিতে দিতে বলল, লজ্জা কাজগুলো আজ করবেন কিনা বলেন? পুরোই গুন্ডাদের মতো ব্যবহার। কাব্যের বেচারার গলা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম বলল, এখন? এখন, এই মুহূর্তে। কুহু আবার শাসিয়ে ওঠে বলল। কাব্যের বুক ধুকপুক করছে। কুহুকে আগাগোড়া দেখে কোনো রকমের জবাবটা দিল, ওকে। বলার সাথে সাথেই কুহু ঝাঁপিয়ে কাব্যের বুকের উপর পড়ে গেল। দুপা সোফার বাইরে আছে। ওভাবেই কাব্যের কোলের উপর বসে ওর ঘাড়ে মুখ গুজে ফেলল। কাব্যর বুক অসম্ভব কাঁপছে। ও কোনো রকম কুহুকে ধরে সোফায় গায়ে এলিয়ে দিল। চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। এক সময় আবেশে বিমোহিত হওয়া কাব্যের হাত দুটো কুহুর উন্মুক্ত কোমর ছিল। কোমর থেকে হাতটা ছুঁয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে যাবে, হঠাৎ কুহু উঠে গেল কাব্যের কোল থেকে। কাব্য হঠাৎ কাজে বাধাপ্রাপ্ত হওয়ায় আহাম্মক হয়ে তাকালো কুহুর দিকে। কুহু পুরো বদলে গেল। মিছে অনাগ্রহ দেখিয়ে শাড়ির আঁচল কোমর থেকে ছাড়িয়ে নিয়ে ঘুম পাচ্ছে ভান করে বলল, আমার না খুব ঘুম পাচ্ছে, যাচ্ছি আমি, হ্যাঁ। বলে চলে যাবে বিছানার দিকে। সাথে সাথেই কাব্য দ্রুত উঠে এসে ওর হাত চেপে ধরে আটকে দিল। ঘুমাবি মানে?
দেখ ফাজলামো করিস না। কাব্যের দিকে ফিরে ভীষণ অবুঝ কণ্ঠে বলে, ও মা, ঘুমাবো না? কাব্যকে টান দিয়ে এনে নিজের বুকের উপর ফেলে দিয়ে কঠোর কণ্ঠে বলল, না। কাব্য নিজের সাথে কুহুকে যেন পিষে ফেলছে, তবুও কুহু নিজেকে শক্ত করে বলল, কি না। কাব্য মেজাজ হারিয়ে কুহুর কোমরের নগ্ন চামড়ায় আঙুল মুষ্টে শক্ত একটা চিমটি কাটতেই কুহু ব্যথায় আহ করে আর্তনাদ করে উঠল। কাব্য ভ্রু বাঁকায়, এতদিন জ্বালাচ্ছিলে কেন তাহলে? না মানে না। কাব্যের চিমটি দেওয়া কোমরের ওই স্থানে হাত ঘষে মুখ গোমড়া করে কাব্যের মুখের দিকে তাকায়। আপনি নিজে থেকে আসেননি কেন কাছে? আমি ডাকলাম বলে এলেন, আর এখন এসব? দিব না আমি কিছু। কুহু চলে যেতে নিলে কাব্য সাথে সাথেই কুহুকে পাজা করে তুলে নিল। কুহু দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে, মুখটা তখনও গম্ভীর রাগী করেই রাখা। কাব্যকে বিছানায় নিয়ে যেতে যেতে বলল, আর ডাকা লাগবে না কোনোদিন, সব সময় আমিই ছুটে আসব। তবু আজকে না করবি না, না করলে মায়ের দিব ধরে। কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে এ যাত্রায় মুচকি মুচকি হাসতে থাকে। বাঘ তাহলে বসে এসেছে, না এসে যাবেটাই বা কোথায়? কাব্য কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, কাজটা পণ্ড করে ভুল করে ফেললি অনেক, তাই? কুহু টিটকারি করে বলল। কাব্যর ঘাড়ে একটা শক্ত কামড় দিয়ে বলল, তাই নাকি? সেটা তো আজকেই দেখতে পাবি। কামড়ে কুমড়ে শেষ করে দেবে একদম। ইস, কি বিশ্রী কথা। কুহু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিল। বিশ্রী কথা? তুই তো এগুলোই শুনতে চাস? আমি বললেই বিশ্রী কথা? খোদা! কাব্য টিচ করে বলতেই কুহু ওর বাহু খামছে ধরে রাগ দেখিয়ে। কাব্য হেসে ওঠে। এক পর্যায়ে ওর শাড়ির আঁচলে হাত রাখতেই কুহু কেন যেন ওর হাত ধরে ফেলল। কাব্য একটু থামল। কুহু কাঁপতে কাঁপতে বলল, হুঁশে আছি আজ কিন্তু। কাব্য হেসে ফেলে মুহূর্তেই। জানি। কাব্য কুহুর কপালে চুমু খেলো একটা। কুহু আবেশে চোখ বুজে নিল। কাব্যের শার্টের বোতামে হাত রাখলো আলগোছে অনায়াসে। কাব্য তাই উঠে সাথে সাথে নিজের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলে দিল ওটা একপাশে। কুহুর শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, ছুটছে পাগলা ঘোড়ার ন্যায়। কাব্য আবার কুহুর উপর উঠে এসে শাড়ির আঁচলে হাত রাখলো। পরপর নিজেকে থামিয়ে ভ্রু নাচিয়ে বলল, একটা কথা বলি, তুই কিন্তু মারাত্মকভাবে সিরিয়াস করতে জানিস। বিয়ে না হলে এই ব্যাপারটা আমার অজানাই থেকে যেত। কুহু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল। ধুর। কাব্য হাসে। শাড়ির আঁচল সরানোর সময় হঠাৎ শেষ মুহূর্তে বলল, সরাবো? পরে বলবি না অনুমতি নেইনি? ইস, ভাব দেখানো হচ্ছে আবার। কুহু রেগে কাব্যের ঘাড় খামছে ধরে। বেশি না, মেরে ফেলবো একদম। কাব্য হেসে ওঠে, কুহুর ঠোঁটের কোনায় চুমু খেয়ে শাড়ির আঁচলের হাত দিয়ে একেবারে সরিয়ে ফেলল। কুহু লজ্জায় কাব্যের ঘাড়ে মুখ গুজে লুকিয়ে ফেলল নিজের লজ্জা মাখা লাল মুখ। কুহু কাব্যকে পাগলের মতো কাছে ছাওয়ার পর পুরোটা রাত মুখ দেখানোর সাহস করতে পারল না বাকিটাক্ষণ। তারপর তারপর বলা হয় অনেক কাল আগে দীর্ঘ বিচ্ছেদের পর প্রেমিক প্রেমিকার মিলনের সময় স্বয়ং গাছের পাতা অবধি আনন্দে নৃত্য করত। কাব্য কুহুর বেলায় হয়তো তাই ঘটেছে। এই একটা যুগল সম্পর্কের অনেকটা উপরনিচ দেখেছে। দুজন কষ্ট পেয়েছে, একে অপরকে কষ্ট ফিরতি দিয়েছে পাল্টা। আজ ওদের সব কষ্টের অবসান ঘটেছে। একে অন্যের হয়ে মিলেমিশে গেছে দুজন। দুটো শরীর থেকে হয়েছে এক আত্মা। আজকের রাত দুজনের জীবনের শ্রেষ্ঠ রাত। আজকের রাত কোনো ভুল বোঝাবুঝি নেই, শুধু আছে একে অন্যের প্রতি আস্থা, সম্মান, অঢেল ভালোবাসা আর প্রেম।